আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে, অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল। এবং এই হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে তিনটা হল প্রতিষ্ঠা করা হয় তার একটা অন্যতম একটি হল। প্রথম যে তিনটা হল ছিল তার মধ্যে জগন্নাথ হল, এসএম হল, এরপর হচ্ছে আপনার ঢাকা হল, যেটা বর্তমানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল নামে পরিচিত। এবং এই সলিমুল্লাহ মুসলিম হল এটি প্রায় শতবর্ষী একটা হল। এবং পেছনের যে ভবনটা দেখছেন এটি প্রায় 1931 সালের 11ই জুলাই এটা উদ্বোধন করা হয় এবং প্রায় শতবর্ষের কাছাকাছি। এবং শতবর্ষের কাছাকাছি হল হলেও এটার যে মানে নির্মাণ শৈলীর যে নান্দনিকতা, এটাকে আপনাকে এখন পর্যন্ত আকৃষ্ট করবে। এই সলিমুল্লাহ হল নিয়ে একটা জনশ্রুতি রয়েছে যে এটাকে অনেকেই আগে জামাই হল বলতেন। কেন জামাই হল বলতেন? কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মুসলিম শিক্ষার্থীরা মূলত এই হলে থাকতেন। এবং এখানে পুরান ঢাকার যারা সম্ভ্রান্ত পরিবার ছিল তারা মূলত এই মেধাবী মুসলিম শিক্ষার্থীদের দেখতে আসতো, মানে তাদেরকে পাত্র হিসেবে দেখতে আসতো। এই কারণে এটা জনশ্রুতি হিসেবে মূলত এটাকে জামাই হলও অনেকেই বলে থাকতো আর কি সেই সময়টা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সহ সব কিছুর ক্ষেত্রে সলিমুল্লাহ হলের নাম কিন্তু জড়িয়ে রয়েছে। মূলত পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রয়োজনীয়তায় উপলব্ধি করে। এবং সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই যে বুদ্ধিবৃত্তিক বিকাশে কিন্তু সলিমুল্লাহ হলের অবদান অনেক বেশি। একই সাথে বাংলাদেশের মহান যে স্বাধীনতা, এই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথেও জড়িয়ে রয়েছে এই হলের কথা। তিনি মূলত এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। এখানে মূলত মুঘল এবং একই সাথে ইউরোপীয় যে স্থাপত্য শৈলী, এটা একটা সংমিশ্রণ এখানে লক্ষ্য করা যায়। এখানে মূলত শিক্ষা বিস্তারের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশের সব কিছুতেই এর অবদান অনেক বেশি। এবং এখন পর্যন্ত আপনার এইটার যে নান্দনিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য হলগুলোতে ভবনগুলো হয়তো অনেক বেশি উন্নত হয়েছে, কিন্তু এইটার যে একটা মানসিক তৃপ্তি আপনি এখানটায় পাবেন, এটা একেবারেই মানে অবর্ণনীয় একটা বিষয়। মানে এখানকার যে বিশেষ করে গার্ডেন বা এখানে যে খোলামেলা পরিবেশ এবং এটার যে নান্দনিকতা, বিশেষ করে এটার যে ভবনটার যে গঠনশৈলী, যে নির্মাণ শৈলীর যে নান্দনিকতা, এটা আপনাকে অনেক বেশি আকৃষ্ট করবে। এভাবেই মূলত শতবর্ষ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বুদ্ধিবৃত্তিক বিকাশে অনেক বেশি ভূমিকা রেখে আসছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল বা সলিমুল্লাহ মুসলিম হল।